করেন, যারা দাবি করতেন আগে যে তারা নাকি খুব মুসলিম দরদি এবং মুসলিমদের প্রেমী, তাদের মধ্যে একজন আছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। ওই নামটা এখন খাই না মাথায় দেয়, ওটা তেল না পায়ের জুতো ওটাই বোঝা মুশকিল। ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী যে নামটা আছে ওটা কোনো ব্যক্তির নাম নাকি কোনো একটা জুতো কোম্পানির নাম না কিসের নাম আমি বলতে পারবো না, ওই একটা নাম আছে। উনি এখন কী খেয়ে মানে কীরকম মানে চটি চাটছেন, কোন লেভেলের চাটছেন সেটা উনিই ভালো বলতে পারবেন। সাবিরকে নিয়ে একটা বাক্য উনি খরচ করেননি আর করবেনও না। আমি আবারও বলছি, আমি আমার বক্তব্যতে বারবার একটা কথা ফুটিয়ে তোলার চেষ্টা করছি, শেষ করছি। এ বাংলায় এদেশেতে ধর্ম দেখে প্রতিবাদ হয় আর ধর্ম দেখে আন্দোলন হয়। যেই ধর্মের বিলং করেন, আমি যদি মুসলমান সম্প্রদায়ভুক্ত হই, আপনি যদি হিন্দু সম্প্রদায়ভুক্ত হন, উনি যদি খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত হন, ধর্মের রং দেখে এখানে আন্দোলন হয়। আবারও সাধারণ মানুষকে আহ্বান জানাবো, ধর্মের ঊর্ধ্বে উঠে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। আগে আমরা বিলকিস বানুকে দেখেছি, আমরা আসিফা ধর্ষণকাণ্ডকে দেখেছি, তখন অধিকাংশ মানুষ নীরব ছিল বলে আজকের আরজিকর ঘটনাটা ঘটলো। যদি আমরা তখনই প্রতিবাদ আন্দোলনে লড়াইয়ের সংগ্রামে যুক্ত হতাম ধর্ম না দেখে, তাহলে হয়তো আমাদেরকে আজকের আরজিকর দেখতে হতো না, আজকের তিলোত্তমার প্রেক্ষিতে আমি সবার প্রথম যেটা বলবো, যেই দেশেতে মানুষের জীবনের থেকে গোমূত্রের দাম বেশি, সেই মরার দেশ আমার দেশ না। যেই দেশেতে, আবারও রিপিট করছি, আই রিপিট মাই ওপিনিয়ন, যেই দেশেতে মানুষের জীবনের থেকে গোমূত্রের দাম বেশি, সেই মরার দেশ আমার দেশ না। আমার দেশ ভারতবর্ষ, সেই দেশ হতে পারে না। এখন যে গোরক্ষক বাহিনী, যেই সন্ত্রাস যারা করেন, যারা সাবিরকে হত্যা করেছেন, ওই যে এলাকায় উনি থাকতেন সাবির, সেই এলাকাতে গিয়ে যদি একটু খোঁজে নিয়ে দেখেন, যে ঝুপড়ি এলাকাতে যদি আপনারা একটু গিয়ে খোঁজে নিয়ে দেখেন, সেখানে গিয়ে দেখবেন যে অধিকাংশ মানুষ খেতে পান না। অধিকাংশ মানুষ দিনের খাবার, রাত্রির খাবার জোগাতে, অন্ন জোগাতে খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। সে জায়গাতে যেখানে মানুষের রুটির ব্যাপার জড়িয়ে রয়েছে, যেখানে মানুষ খেতেই পাচ্ছেন না, সেখানে কে গোমাংস খাচ্ছেন, কে শুয়ারের মাংস খাচ্ছেন, কে খাসির মাংস খাচ্ছেন, এই সব নিয়ে মাথা ব্যথা বেশি দেখা দিয়েছে। আমি কিসের মাংস খাবো? আমি গরুর মাংস খাবো নাকি আমি শুয়ারের মাংস খাবো নাকি আমি মুরগির মাংস খাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার সংবিধান, আমার রাষ্ট্র, আমার আইন আমাকে সে অধিকার দিয়েছে, আমি যে কোনো মাংস খেতে পারি। এই যে গোরক্ষক বা গরুকে রক্ষা করার নামে যে একটা উগ্র হিন্দুত্ব মৌলবাদীরা যারা সক্রিয়ভাবে গোটা ভারতবর্ষ জুড়ে বিচরণ করছে, সন্ত্রাস করছে, সেই সন্ত্রাসকে পরোক্ষে গুন্ডাদের নেতা, দাঙ্গাবাজদের নেতা, ধাপ্পাবাজদের নেতা, চিটিংবাজদের নেতা, আমি স্পষ্ট করে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল দায়িত্ব সহকারে বলছি, এইসব দাঙ্গাবাজদের, এইসব হত্যাকারীদের নেতা নরেন্দ্র মোদী, উনি উস্কানি দিচ্ছেন। উনি পার্লামেন্টে, উনি বাসভবনে বসে বসে এই ঘটনাগুলো ঘটছে, উনি উস্কানি দিচ্ছেন, উনি প্রশ্রয় দিচ্ছেন। আমি আবারও বলছি, এই পশ্চিমবঙ্গে যে ঘটনা গত কয়েকদিন আগে ঘটেছে, আরজি করের ঘটনা, এই আরজি করের ঘটনা, ডাক্তারকে খুন করা হয়েছে, ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করে খুন করা হয়েছে। এ ঘটনা নিন্দনীয়, এ ঘটনা ধিক্কারযোগ্য, প্রতিবাদযোগ্য। বাংলায় যে প্রতিবাদ হচ্ছে, এই প্রতিবাদ সংগত, এই প্রতিবাদ সংযত। আরও বেশি করে প্রতিবাদ হওয়া উচিত। এ বাংলাকে আরও প্রতিবাদের জন্য গণ আন্দোলনের মধ্যে দিয়ে, গণক্ষোভের মধ্যে দিয়ে স্তব্ধ করতে হবে। কিন্তু পাশাপাশি ইউপিকে যদি বাংলার পাপকাঠিতে রাখা হয়, হরিয়ানাকে রাখা হয়, উত্তরাখণ্ডকে রাখা হয়, তাহলে ওই রাজ্যগুলো কোনো অংশেই বাংলায় এই সন্ত্রাসের থেকে কোনো অংশেই কম হবে না। সমান তালে সন্ত্রাস চলছে, সমান তালে হিংসা হচ্ছে। কারণ এ রাজ্যে, এ বাংলায় ধর্ম দেখে প্রতিবাদ হয়। এত কিছু ঘটনা ঘটার পরও শুধুমাত্র আরজি কর নিয়ে আমরা মাতামাতি করছি, আমরা লাফালাফি করছি, আমরা লাফালাফি করব, আমরা মাতামাতি করব, আমরা জীবন দিয়ে, আমরা রক্ত দিয়ে প্রতিবাদ করব, আন্দোলন করব। কিন্তু আমার খুব স্পষ্ট কথা, আমার খুব স্পষ্ট বক্তব্য, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমার বক্তব্যের মধ্যে দিয়ে বলছি, বাংলার সুশীল সমাজ সাবিরের হত্যা নিয়ে চুপ কেন? এ প্রশ্ন সুশীল সমাজকে উত্তর দিতে হবে। বাংলার বুদ্ধিসম্পন্ন বুদ্ধিজীবীরা সাবিরের হত্যা নিয়ে, সাবিরের খুন নিয়ে মহারাষ্ট্রে বৃদ্ধ মানুষকে কেন আক্রমণ করা হলো গোমাংস রাখার সন্দেহের জন্য, এই বিষয়ে বাংলার সুশীল সমাজ, বাংলার বুদ্ধিজীবীরা, বাংলার আইনজীবীরা, বাংলার চিকিৎসকরা, বাংলার শিক্ষকরা, আপাবর বাংলার মানুষ চুপ কেন, স্তব্ধ কেন, এটা বলতে হবে। এর উত্তর বাংলার মানুষই চাইবে। কারণ এ বাংলায় কি তাহলে আমরা ধরেই নেব যে ধর্ম দেখে প্রতিবাদ হয়?
ধর্ম দেখে আন্দোলন হয়। আমাকে বলতে কথাটা কষ্ট হলেও বাস্তব কথা, স্পষ্ট করে বলতে ভালোবাসি, স্পষ্ট করেই আমি বলছি, এ বাংলাতে, এদেশেতে ধর্ম দেখেই প্রতিবাদ হয় আর ধর্ম দেখেই আন্দোলন হয়। যদি কোনো মুসলমান সম্প্রদায়ের কেউ হয়ে থাকে, তার জন্য কেউ কোনো কথা বলবেন না, কোনো প্রতিবাদ হবে না। আমি আশা করছি বাংলার শুভবুদ্ধি সম্পন্ন চেতনাস্বরূপ বুদ্ধিজীবীরা, সুশীল সমাজ, সাধারণ মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, ইহুদি নির্বিশেষে ধর্মের বাইরে গিয়ে সাবির নিয়ে যেমন আন্দোলন হবে, আমাদের তিলোত্তমাকে নিয়ে আন্দোলন হবে, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ধর্মের ওপরে উঠে, ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়াবে, এই নিয়ে আন্দোলন হবে, এই আশা আমি রাখছি। এই বার্তা আমি আইনজীবীদের তরফ থেকে, আইনজীবী হিসেবে ব্যক্তিগতভাবে আমি বাংলার মানুষের কাছে দিচ্ছি। আবারও আমি আমার কথা বলছি, যেই মাটিতে, যেই দেশেতে মানুষের জীবনের থেকে গোমূত্রের দাম বেশি, গরুর দাম বেশি, সেই মৃত্যু প্রত্যাখ্যা, সেই মরার দেশ আমার দেশ ভারত হতে পারে না। সেই মরার দেশ আমার দেশ ভারত না। हरियाणार मुख्यमंत्री बोलছেন যে अगर कोई गाय को खाएगा तो मैं कुछ नहीं कर पाऊंगा क्योंकि गाय को माता मानते हैं। এবং উনি বলছেন যে যারা মেরেছে তারা তারা যদি মেরেই থাকে এই উপলক্ষে নিয়ে যে গাই খেয়েছে, তাহলে আমি কিছু করতে পারবো না। কি বললেন? দেখুন, কোন গুন্ডাদের নেতা, গুন্ডাদের মুখ্যমন্ত্রী, ধর্ষকদের মুখ্যমন্ত্রী? আমি শুরুতেই বললাম, গুন্ডাদের নেতা নরেন্দ্র মোদী, দাঙ্গাবাজদের নেতা নরেন্দ্র মোদী, ধর্ষকদের নেতা নরেন্দ্র মোদী, আর চিটিংবাজদের নেতা নরেন্দ্র মোদী। তারই একজন নেতা হরিয়ানার মুখ্যমন্ত্রী। উনি কি বলেছেন, ওনার বিষয়ে একটা কথাই বলতে পারি, গণতন্ত্রের ধুলাই, পাবলিকের মার, কেওড়াতলা পার। গণতন্ত্রের চাবুক রেডি করা আছে, গণতন্ত্রের চাবুকে তেল মাখানো আছে, আর গণতন্ত্রের চাবুকে তেল মাখানো হচ্ছে। গণতন্ত্রের ধোলাই যখন দেয়া হবে, ওই গণতন্ত্রের চাবুক দিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রীকে গণতন্ত্রের ধোলাই দেয়া হবে, গণতন্ত্রের চাবুক দিয়ে চাপকানো হবে। তখন উনি বুঝতে পেরে যাবেন যে কত ধানে কত চাল। ইতিমধ্যে আমরা খবর পেলাম যে উড়িষ্যা থেকেও কিছু মানুষকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, বাঙালি তারা, আর এই আব্দুল সিদ্দিককে, সাবিরকে মেরে দেওয়া হলো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনো নেতা এই নিয়ে কোনো প্রতিবাদ বা কোনো মিডিয়ায় কিছু বলতে আমরা শুনিনি। কিন্তু আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা সাবিরের বাড়িতে গিয়েছিল, তারা বলেছে যে 3 লক্ষ টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে আর সাবিরের স্ত্রী একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে। যেই ব্যক্তির নাম বললেন, সেই ব্যক্তির নামটা আমি উল্লেখ করব না, করাটা উচিত নয়। এখন কয়লা চুরির টাকা কালীঘাটে জমানো আছে, বালি চুরির টাকা ক্যামাক স্ট্রিটে জমা করা আছে। বালি চুরি, কয়লা চুরি, মাটি চুরি, যত রকমের চুরি কেলেঙ্কারি আছে। কিছুটা সন্দীপ ঘোষ টাকা পাঠিয়েছেন আরজিকর থেকে ঘুরপথে, পেছনের দরজা দিয়ে। সেই সব টাকাগুলো কালীঘাটে আর ক্যামাক স্ট্রিটে টালির চালাতে জমা করা।